হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক। আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন। যাই হোক, আজকে আমরা মাত্র তিনটি বিষয় দিয়ে আমরা শত শত বাক্য তৈরি করা শিখব এবং এর মাধ্যমে আমরা আমাদের যে স্পোকেন ইংলিশের জড়তা রয়েছে সেই জড়তাটা দূর করব। চলুন তাহলে শুরু করা যাক। ইয়েস, খুবই ইন্টারেস্টিং লেসন। আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো, কোশ্চেন্সও তৈরি করতে পারবো, উত্তর কীভাবে দিতে হয় সেটাও আমরা শিখতে পারবো। সো নাম্বার 1 প্রথমে রয়েছে, ধরুন আমরা বলতে চাচ্ছি এরকম যে ডু ইউ হ্যাভ ড্যাশ। এর বাংলা হচ্ছে তোমার কাছে কি ড্যাশ আছে, বা তোমার কাছে কি ড্যাশ হবে। তোমার কাছেও হতে পারে বা আপনার কাছেও হতে পারে যদি আপনি সম্বোধন করে বলেন, ঠিক আছে। সো তার মানে ডু ইউ হ্যাভ ড্যাশ, তোমার কাছে কি ড্যাশ আছে, বা তোমার কাছে কি ড্যাশ হবে। যেমন আমরা যদি বলতে চাই যে ধরুন আমার বন্ধুর সাথে দেখা হলো, আমি নর্মালি বললাম যে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে। অথবা আমরা বলতে পারি যে ডু ইউ হ্যাভ আ কোল্ড, তোমার কি ঠান্ডা লেগেছে। সো আমার মনে হলো তার ভয়েসটা যেন কেমন হয়ে গেছে, তখন আপনি এটা কোশ্চেন্স করতে পারেন যে ডু ইউ হ্যাভ আ কোল্ড, তোমার কি ঠান্ডা লেগেছে, বা আপনার কি ঠান্ডা লেগেছে। অথবা আমি এটাও বলতে পারি, যদি আপনার কাছে মনে হয় জ্বর জ্বর ভাব বোঝা যাচ্ছে, তাহলে আপনি কিন্তু এটাও বলতে পারেন যে ডু ইউ হ্যাভ আ ফিভার, ডু ইউ হ্যাভ আ ফিভার, তোমার কি জ্বর আসছে, বা তোমার কি জ্বর হয়েছে। অথবা দেখা যায় অনেক সময় আমরা দোকানে গেলে কিন্তু আমরা এটা বলে থাকি যে আপনার কাছে কি ভাঙতি হবে, তখন কিন্তু আমরা বলতে পারি যে ডু ইউ হ্যাভ চেঞ্জ, ডু ইউ হ্যাভ চেঞ্জ, আপনার কাছে কি ভাঙতি হবে। অথবা আমরা এটাও বলতে পারি যে ডু ইউ হ্যাভ চেঞ্জ 500 টাকা, আপনার কাছে কি 500 টাকা ভাঙতি হবে। ডু ইউ হ্যাভ চেঞ্জ 500 টাকা, আপনার কাছে কি 500 টাকা ভাঙতি হবে। সো আমরা অনেক সময় এটাও বলতে পারি, সাপোজ আপনি কোথাও ব্যাংকে গিয়েছেন, আপনি কলম নিতে ভুলে গিয়েছেন, এখন আপনি ফর্ম ফিল আপ করবেন, কলম নেই, তখন আপনি পাশে যে আছে তাকে বলতে পারেন যে ডু ইউ হ্যাভ আ পেন, আপনার কাছে কি একটি কলম হবে। ডু ইউ হ্যাভ আ পেন, আপনার কাছে কি একটি কলম হবে। অথবা আপনি যদি আরও পোলাইটলি বলতে চান তাহলে আপনি বলতে পারেন এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ আ পেন, আপনার কাছে কি একটি কলম হবে, বলতে পারি। তারপরে ধরুন আমি বলতে চাচ্ছি যে কাউকে জিজ্ঞেস করছি, ধরুন আপনি ক্লাস নিচ্ছেন, ক্লাসে আপনি এক স্টুডেন্টকে আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে ডু ইউ হ্যাভ আ কোয়েশ্চেন, তোমার কি কোনো কোয়েশ্চেন্স আছে, তোমার কি কোনো প্রশ্ন আছে। তাহলে কি বলতে পারি ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, অথবা ডু ইউ হ্যাভ আ কোয়েশ্চেন, তোমার কাছে কি একটি প্রশ্ন হবে, বা তোমার কি কোনো প্রশ্ন আছে। আমরা এটা বলতে পারি যে ডু ইউ হ্যাভ আ কোয়েশ্চেন, তোমার কি কোনো প্রশ্ন আছে। সো এটা কিন্তু আমরা বলতে পারি। তারপরে আমরা বলতে পারি যে ডু ইউ হ্যাভ লুসিস বা শিলাস নাম্বার, তোমার কাছে কি বা আপনার কাছে কি শিলার নাম্বার হবে। ডু ইউ হ্যাভ শিলাস নাম্বার, তোমার কাছে কি বা আপনার কাছে কি শিলার নাম্বারটা হবে। সো এইভাবে কিন্তু আমরা এই ডু ইউ হ্যাভ দিয়ে সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি, ঠিক আছে। আমরা এটাও বলতে পারি যে ডু ইউ হ্যাভ এনি কার, সো আপনার কাছে মনে হচ্ছে যে তোমার কাছে কি কোনো গাড়ি আছে। সো বা ডু ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি আছে, বা ডু ইউ হ্যাভ এনি কার, তোমার কি কোনো গাড়ি আছে। সেটা কিন্তু আমরা এই ডু ইউ হ্যাভ দিয়ে বলতে পারি না। এক্স্যাক্টলি ডু ইউ হ্যাভ দিয়ে কিন্তু আমরা বলতে পারি। আমরা এটাও বলতে পারি যে আমার বন্ধুর সাথে দেখা হলো, আমি বললাম যে ডু ইউ হ্যাভ সাম টাইম, তোমার কি কিছু সময় হবে। আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ সাম টাইম, তোমার কি সময় হবে। আবার আমরা এটাও বলতে পারি যে ধরুন আমি কাউকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে তোমার কি কালকে ক্লাস আছে, আমরা কীভাবে বলতে পারি। ইয়েস, আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ ক্লাস টুমরো, আগামীকাল কি তোমার ক্লাস আছে। ডু ইউ হ্যাভ ক্লাস টুমরো, আগামীকাল কি তোমার ক্লাস আছে। অথবা আমি এটাও বলতে পারি যে
আজকে কি তোমার অফিস আছে, আমরা এটা বলতে পারি না? অনেক সময় বলে থাকি যে আজকে কি তোমার অফিস আছে, তাহলে আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ অফিস টুডে, অর আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ ওয়ার্ক টুডে। আজকে তোমার অফিস আছে, এটা বলতে পারি না? এক্স্যাক্টলি আমরা বলতে পারি। সো এভাবে কিন্তু ডু ইউ হ্যাভ দিয়ে বাক্য তৈরি করবেন। সো নাম্বার 2, অ্যান্ড দ্যাট ইজ আই অ্যাম। সো আই অ্যাম একদম খুবই সিম্পল, বাট এটার অনেক ব্যবহার রয়েছে যেটা এখন আমরা শিখব। ঠিক আছে, ধরুন আই অ্যাম দিয়ে আমরা নর্মালি আমাদের যে ব্যক্তিগত পরিচয় সেটা কিন্তু দিতে পারি। যেমন আমি যদি বলতে চাই যে আই অ্যাম মুকুল হোসাইন, আমি হলাম মুকুল হোসাইন। আবার অনেক সময় আমরা কিন্তু এটাও বলে থাকি যে আমি কোন জায়গাকার, সেটাও কিন্তু বলতে পারি। যেমন আই অ্যাম ফ্রম জামালপুর, আমি জামালপুর থেকে এসেছি। বলি না আমরা অনেক সময় যে আমি জামালপুরে থাকি, অথবা আমি জামালপুর থেকে এসেছি। ঠিক আছে, তাহলে আই অ্যাম ফ্রম জামালপুর অথবা আই অ্যাম ইন জামালপুর। সো আমি এখন জামালপুরে আছি। আর যদি আপনারা বলতে চান যে আমি জামালপুর থেকে এসেছি বা আপনার যে জায়গা সেটা থেকে এসেছেন, তাহলে বলবেন আই অ্যাম ফ্রম ঢাকা, আই অ্যাম ফ্রম সিলহেট, আই অ্যাম ফ্রম কক্সবাজার। বলতে পারি না? এক্স্যাক্টলি। তারপরে ধরুন আপনি রেস্টুরেন্টে গিয়েছেন, আপনার ফ্রেন্ড সার্কেলটা একসাথে গিয়েছেন, আপনার ফ্রেন্ড সার্কেল বললো বন্ধু চলো এটা খাই। যদি আপনার পেট ভর্তি থাকে তাহলে কিন্তু আপনি এটা বলতে পারেন যে সরি আই অ্যাম ফুল, তার মানে আমার পেট ভরা আছে। আই অ্যাম ফুল, আমার পেট ভরা আছে। আবার আপনারা একটি বোনাস টিপ দেয়, আপনারা যদি আরও স্মার্টলি বলতে চান এই আই অ্যামকে, তাহলে আপনি এইভাবে বলতে পারেন আম ফুল, আম ফ্রম জামালপুর, আম। ঠিক আছে, সো যাই হোক আই অ্যাম ফুল, তার মানে আমার পেট ভরা আছে। সো আপনি সাপোজ অনেক সময় বন্ধুদের সাথে ঘোরাফেরা করলেন, এখন আপনার ক্ষুধা লেগেছে, আপনি নর্মালি তখনও কিন্তু এই আই অ্যাম দিয়ে বলতে পারেন। যেমন যে আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। বা আমার ক্ষুধা লেগেছে, আই অ্যাম হাংরি, আমার ক্ষুধা লেগেছে। এখন আপনি বলতে চাচ্ছেন যে আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তখন আপনি বলতে পারেন আম স্টার্ভিং, আম স্টার্ভিং, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ঠিক আছে, তারপরে আমরা কিন্তু এই আই অ্যাম দিয়ে অনেক কিছুই প্রকাশ করতে পারি। জাস্ট এটি নর্মাল সাধারণ বিষয়, কিন্তু এটা দিয়ে আমরা অনেক কিছু প্রকাশ করতে পারি। যেমন আমার পারিপার্শ্বিক অবস্থা বোঝাতে পারি, যেমন আমি হাসি খুশি নাকি সেটা প্রকাশ করতে পারি। যেমন আমি বলতে পারি আই অ্যাম হ্যাপি টুডে, আজকে আমি অনেক খুশি, বা আজকে আমি খুশি। আই অ্যাম হ্যাপি টুডে, আজকে আমি খুশি। বা আপনার যদি মন খারাপ থাকে তাহলে বলতে পারেন আই অ্যাম আনহ্যাপি টুডে, বা আই এম স্যাড টুডে, আজকে আমার মন খারাপ। ঠিক আছে, বলতে পারেন। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারেন যে আপনার ডেজিগনেশন বা আপনার পদবি, আপনি কি সেটা প্রকাশ করতে পারেন। যেমন আমি যদি বলতে চাই যে আই এম আ টিচার, আমি একজন শিক্ষক, আপনি বলতে পারেন আই এম আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়ী। এও আপনি বলতে পারেন যে আই এম আ সার্ভিস হোল্ডার, আমি একজন চাকরিজীবী। এক্স্যাক্টলি বলতে পারি না? এক্স্যাক্টলি বলতে পারি ডিয়ার লার্নার্স। সো আই এম দিয়ে এভাবে কিন্তু আমরা শত শত বাক্য তৈরি করতে পারি। সো নাও লেটস মুভ অন টু দ্য লাস্ট ওয়ান, অ্যান্ড দ্যাট ইজ, আমরা তো আগেই শিখে ফেললাম যে ডু ইউ হ্যাভ দিয়ে যে তোমার কাছে কি ড্যাশ আছে বা তোমার কাছে কি ড্যাশ হবে, এটা তো আমরা কোশ্চেন্স করা শিখছি। এবার আমরা শিখব যে আই হ্যাভ ড্যাশ, এর বাংলা কি? আই হ্যাভ ড্যাশ এর বাংলা হচ্ছে আমার ড্যাশ আছে। ঠিক আছে, বলতে পারি না? সো আই হ্যাভ ড্যাশ, তার মানে আমার ড্যাশ আছে। ধরুন আমি বলতে চাচ্ছি যে আমার সমস্যা আছে, আমি বলতে পারি আই হ্যাভ প্রবলেম, আমার সমস্যা আছে। আমি যদি বলতে চাই যে আমার একটি সমস্যা আছে, আমি নর্মালি বলতে পারি আই হ্যাভ আ প্রবলেম, আমার একটি সমস্যা আছে। তারপরে বলতে পারি যে আই হ্যাভ আ গার্ডেন, আমরা বলতে পারি যে আমার একটি বাগান আছে। আই হ্যাভ আ গার্ডেন, আমার একটি বাগান আছে। তারপরে আমি বলতে পারি যে আমার একটি প্রশ্ন আছে। আই হ্যাভ আ কোয়েশ্চেন, আমার একটি প্রশ্ন আছে বা আমার প্রশ্ন আছে।
আই হ্যাভ আ কোয়েশ্চেন, আমার একটি প্রশ্ন আছে। তারপরে আমরা আরও বলতে পারি যে আই হ্যাভ ফিভার, মানে আমি বলতে পারি আই হ্যাভ ফিভার, আমার জ্বর হয়েছে। আই হ্যাভ ফিভার, তার মানে আমার জ্বর হয়েছে, তাই না? অথবা আমি যদি বলতে চাই আই হ্যাভ কোল্ড, আই হ্যাভ আ কোল্ড, আই হ্যাভ এ ফিভার, যেমন আমার জ্বর হয়েছে। আবার আমার যদি ঠান্ডা লেগেছে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ আ কোল্ড, আমার ঠান্ডা লেগেছে। আই হ্যাভ কোল্ড বা আই হ্যাভ আ কোল্ড, ঠিক আছে, আমার ঠান্ডা লেগেছে, ঠিক আছে, আমরা কিন্তু এটাও বলতে পারি। বা আমরা যদি নর্মালি বলতে চাই যে আমার মাথা ব্যথা হচ্ছে, তাহলে কী বলবো? আমার মাথা ব্যথা হয়েছে, তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ হ্যাডেক, মাথা ব্যথা হয়েছে। আই হ্যাভ হ্যাডেক, মাথা ব্যথা হয়েছে। আমরা বলতে পারি না? এক্স্যাক্টলি বলতে পারি। এছাড়াও কোনো কিছু মালিক অর্থে, মালিকানা, ধরুন আপনার একটি কলম আছে, তাহলে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তারপরে আপনি বলতে পারেন আই হ্যাভ এ ওয়ান্ডারফুল হাউস, আমার একটি সুন্দর বাড়ি আছে। এই যে নর্মালি কোনো কিছু মালিক অর্থ আপনি কিন্তু এই আই হ্যাভ ড্যাশ দিয়ে প্রকাশ করতে পারেন, তার মানে আমার ড্যাশ আছে। সো এই ছিল ডিয়ার লার্নার্স তিনটি বিষয়। এই তিনটি বিষয় দিয়ে আমরা কিভাবে নর্মালি স্পোকেন ইংলিশের জন্য বাক্য তৈরি করতে পারি, আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে পারি, সেটা শিখে নিলাম। সো এই ধরনের লেসন পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। অ্যান্ড যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে জোরালো অনুরোধ থাকবে, প্লিজ আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড সাপোর্ট করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ।